আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে এই ক্লাসগুলো। তো দেখেন, আমাদের এখান থেকে এটা হচ্ছে বক্স জাতীয় সৃজনশীল। বক্স জাতীয় সৃজনশীলগুলোর মধ্য থেকে এটা আগে আমি করে রেখেছিলাম, বাট আরও যখন প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখলাম যে আরও এখানে 3 ধরনের প্রশ্ন করতে পারে। তো এটা সহকারে, এগুলো সহকারে আরও 3 ধরনের যে অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো আপনাদেরকে করবে সেগুলো সহকারে আজকে আমরা সমস্ত উত্তরগুলো আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তো প্রথমত আপনাকে আগে জানতে হবে এই অংশটুকু দ্বারা আপনাকে কি বোঝাচ্ছে। এই অংশটুকু দ্বারা আপনাকে কি বোঝাতে চাচ্ছে সেটা বোঝানোর জন্য আমি আপনাকে আগে 2টা চার্ট আগে ভালো করে শেখাই, তাহলে আপনার সম্পর্কে আপনার এই সম্পর্কে ভালো একটা ধারণা হবে। এবার একটু লক্ষ্য রাখেন। প্রথমত কথা হচ্ছে যে আমাদের এখানে 2 ধরনের চার্ট দিতে পারে। 1 নম্বর চার্ট আপনি মনে রাখবেন এভাবে, তাহলেই হবে। বেগ এবং সময় দিয়ে, বেগ এবং সময় দিয়ে মনে করেন দেওয়া আছে। তো বেগ দিল আপনাকে কি ms ইনভার্স 1 এককে, আর সময় দিল সেকেন্ড এককে। তো 0 দিল মনে করেন, তারপরে হচ্ছে যে 5, 10, 15, তারপরে হচ্ছে 20। তাহলে 20 সেকেন্ড পর্যন্ত আপনাকে হিসাব দ্বারা দিয়েছে। এবার একটু লক্ষ্য রাখেন, উপরে আপনাকে যেটা দিল সেটা 0, তারপরে মনে করেন যে আছে এরকম এই যে আপনার 15 আছে মনে করেন, তারপরে হচ্ছে যে 30, 15 একে 15, 15 দুগুণা 30, 3 15 হচ্ছে কত, আমরা এখান থেকে না ওটা দেবো না, 15 15 দুগুণা 30, আবার এটাকে 2 দ্বারা গুণ করে কত দেবো, 60 দেবো, 60 দুগুণা আবার কত দেবো, 120 দেবো। এবার একটু লক্ষ্য রাখেন, একটা গুণিতক আকারে বাড়বে আর কি, যেমন 15 এর গুণিতক আকারে, তাহলে 15 দুগুণা 30, তাহলে আবার দেখুন 30 দুগুণা হচ্ছে কত, 60। হ্যাঁ, তারপরে হচ্ছে যেখানে দেখি 2 দুগুণা 4, এখানে ইয়াকে যদি ভাগ করি আমরা 6 পাবো এখানে, না 4 15 60, তাহলে এখানে তো 4 আসতে হবে। তাহলে 60 70 80 90 100, আমার এখানে কত মান, এটা মানটা কাটিয়ে দিলাম, এই মানটা কেটে দিলাম। যাক, তাহলে এখানে আছে আমাদের 15, তারপর আছে 30, তারপর আছে কত এখানে 60। তো VRT মানে হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে ত্বরণের খেলা। তাহলে যেখানে ত্বরণ, তাহলে ত্বরণের সূত্র হচ্ছে যে কি V/T, এটা আমি লিখতে পারবো, দেয়ার ইজ নো প্রবলেম। তাহলে এখন আপনি প্রত্যেকটা V/T চিন্তা করে দেখেন, যেখান থেকে এটা V/T চিন্তা করে, তাহলে 15কে 5 দ্বারা ভাগ করেন, তাহলে কত পাবেন আপনি, 3 পাবেন, তাই তো। 30কে 10 দ্বারা ভাগ করেন, আবার 3 পাবেন। 60কে আপনি কত দ্বারা ভাগ করেন, 15 দ্বারা ভাগ করেন। ও, তাহলে এখানে মানটা আসলে বসানো ভুল হয়ে গেছে আমার। আর যাক, সমস্যা নেই, অর্থাৎ তাহলে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আপনি এখান থেকে 15কে 5 দ্বারা ভাগ করে কত পেয়েছেন, 3 পেয়েছেন। 30কে 10 দ্বারা ভাগ করে আপনি কত পেয়েছেন, 3 পেয়েছেন। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আপনি যখন ত্বরণের মানগুলো সমান পাবেন তখন আপনাকে বুঝতে হবে যেটা হচ্ছে ত্বরণে চলেছে, এই জিনিসটা কিসে চলেছে, ত্বরণে চলেছে। আর আপনারা মনে করেন যে বেগের মানটা মনে করেন 30 দেওয়া ছিল, তারপর এখানে 30 ছিল, 30 ছিল, 30 ছিল, 30 ছিল, সবগুলোতে 30 30 30 30, তাহলে ভিয়ের মানটা বারবার 30 দেওয়া আছে, তখন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, এটা আসলে তো মানটা পরিবর্তন হচ্ছে না। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো সমবেগ, এটাকে আমরা বলবো সমবেগ। আর যদি মানটা নির্দিষ্ট একটা সংখ্যার গুণিতক আকারে বাড়তেই থাকে তাহলে আমরা সেটাকে বলবো সমত্বরণ। তাহলে আপনি একটু এখানে চিন্তা করে দেখেন, এই জিনিসটা জাস্ট এখানে অ্যাপ্লাই করতে হয়, আর কিচ্ছু না। বেগ আর সময় আছে, তাহলে বেগের মান এখানে কি দিয়েছে, ms ইনভার্স 1 এককে, সময়ের একক দিয়েছে সেকেন্ডে। এবার একটু লক্ষ্য রাখেন, তো এই যেখানে একটু লক্ষ্য রাখেন, সময় দেখার দরকার নেই। এখানে 8 আছে, 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32, 5 8 40। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন 8-এর গুণিতক আকারে এখানে বারবার বাড়ছিল। তাহলে আপনি প্রথম 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিসে চলেছে বলবেন, এই যে দেখেন 10 সেকেন্ড পর্যন্ত কিসে চলেছে দেখলেন আপনি, একটা নির্দিষ্ট গুণিতক আকারে বেড়েছে, তখন আপনাকে বলতে হবে প্রথম 10 সেকেন্ড গাড়িটা সমত্বরণে চলেছে। এরপর দেখেন 11-র ক্ষেত্রে, তাহলে 10 এখানে শেষ হয়েছে, তাহলে 11 কোথায় আছে, 11 অবশ্যই এর মধ্যে আছে, তাই না। তাহলে 11তে 40 আছে, তারপরে 12তেও 40 আছে, 13 14, 13 এখানে আছে, 14 এখানে আছে, তাহলে 11 12 13 14 এখান পর্যন্ত, অর্থাৎ এই যে 12 থেকে 14 সেকেন্ড এখানে গাড়িটা বেগের মানটা কি দেওয়া আছে, 40 এবং 40ই দেওয়া আছে। দ্যাটস হোয়াই আপনাকে বুঝতে হচ্ছে যে বেগের মানটা এখানে পরিবর্তন হয়নি। দ্যাট মিনস 12 থেকে 14 সেকেন্ড আমার কিসে চলেছে, সমবেগে চলেছে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আমার, কত সেকেন্ড তাহলে সমবেগে চললো, এখানে কত সেকেন্ড সমবেগে চললো। এই উত্তরটা করতে গিয়ে ছেলেমেয়েরা ভুল করে, এই উত্তরটা করতে গিয়ে ছেলেমেয়েরা ভুল করে। দেখি আপনারা বলেন তো কত সেকেন্ড সমবেগে চললো। 17 জন আছে আমার স্টুডেন্টরা মাত্র, কেন জি? হুজাইফা বলেছে 3 সেকেন্ড, নাবিল আহমেদ বলেছে যে 4 সেকেন্ড, দিলীপ কুমার, তারপরে কেয়া, তারপরে হচ্ছে ফরিদুল হক, রাহাদুল ইসলাম, বেশ কিছু জিনিস দিচ্ছে যে 3 4,
মমতাজ শারমিন 4 সেকেন্ড, ওমর ফারুক 4 সেকেন্ড, রাকিবুল ইসলাম 4 সেকেন্ড, হোসেন আহমেদ 4 সেকেন্ড বলেছে। ওকে, যারা যারা 4 সেকেন্ড বলেছেন থ্যাংক ইউ সো মাচ। দেখেন 10 সেকেন্ড পর্যন্ত আপনি ত্বরণের খেলা শেষ করে ফেললেন, তাহলে 10 সেকেন্ডের হিসাব অলরেডি হয়ে গেছে। তাহলে এখান থেকে হিসাবটা পড়বে 11 থেকে 14, তাহলে যে 11, 12, 13, 14, 4 সেকেন্ড। তাহলে পরবর্তী 4 সেকেন্ড কিসে চলেছে গাড়িটা? সম বেগে চলেছে। তারপরে দেখেন 15তে কি পড়ে গেছে আবার? 50, 60। তাহলে একটা নির্দিষ্ট আকারে বাড়ছে, কিন্তু এখানে 50 আছে, তারপরে নির্দিষ্ট কোনো আপনার কি নাই, নির্দিষ্ট ত্বরণ তো মেনে চলছে না, তাই না? 50 আছে, 60 আছে, তাহলে এখানে ক্ষেত্রে আপনার আবারও বলতে পারবেন যে গাড়িটা 50 গেছে তারপরে 60 হয়েছে, মানে 10 করে বেড়েছিল আর কি। তাহলে এখান থেকে গাড়িটা সমতরণে চলেছে, বাট এই অংশটুকু পড়েও না। তারপরে আমি বলে দিলাম যে অংশটুকু সমতরণে পড়েছে, বাস খেলা এখান থেকে গেল। তাহলে এখন আপনাকে এই জাতীয় জিনিসগুলো থেকে কতগুলো প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে খেলা। তাহলে আপনার এখান থেকে প্রথম 10 সেকেন্ড কিসে চলেছিল? সমতরণে চলেছিল। তাহলে প্রথমে যখন গাড়িটা 10 সেকেন্ড গেল সমতরণে, তাহলে আপনাকে এখন চিন্তা করতে হবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সবগুলোতেই সমতরণে ছিল। তো আপনি যদি 3 সেকেন্ডে বের করেন ত্বরণের মান, তাও যেটা থাকবে, 10 সেকেন্ডে বের করলে সে একই রকম ত্বরণ পাবেন, 5 সেকেন্ডে বের করলে সে একই রকম ত্বরণ পাবেন। অর্থাৎ যত সেকেন্ডে আপনি বের করেন না কেন, তত সেকেন্ডের ত্বরণটা কি থাকবে? প্রথম 10 সেকেন্ড পর্যন্ত সমান থাকবে। আপনি একটু লক্ষ্য রাখেন, 8কে 2 দ্বারা ভাগ করেন, কত পাবেন? 4 পাবেন। 16কে 4 দ্বারা ভাগ করেন, 4 পাবেন। 24কে 6 দ্বারা ভাগ করেন, 4 পাবেন। 32কে 8 দ্বারা ভাগ করেন, 4 পাবেন। 40কে 4 দ্বারা ভাগ করেন, 4 পাবেন। দ্যাট মিনস এই জায়গাতে ত্বরণের মানটা কি আসতেছে? সমান আসছে। তাহলে আপনাকে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলতে হচ্ছে যে প্রথম 10 সেকেন্ড গাড়িটা কিসে চলে? সমতরণে চলে। এবার এখন আপনাকে কি বলেছে লক্ষ্য রাখেন, বলেছে যে গাড়িটির প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ধারণ করো। তো আমরা বলেছিলাম যে অতিক্রান্ত দূরত্ব নির্ধারণ করার জন্য সমতরণে যদি গাড়ি চলে, তাহলে আমাদের 3টা সূত্র আছে। ভি ইকুয়াল প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল টু প্লাস হাফ এটি স্কোয়ার, আর এটা হচ্ছে অসমতরণের ক্ষেত্রে, তাই না? তাহলে আমাদের এখানে ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ধারণ করতে বলেছে। আমরা বলেছিলাম এটা হচ্ছে ভিটামিন জাতীয় সূত্র। এই ভিটামিন জাতীয় সূত্র আপনি সবসময় অ্যাপ্লাই করবেন। তাহলে এস ইকুয়াল টু প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখান থেকে আপনি যদি দূরত্ব নির্ধারণ করতে যান, আদি বেগের মান লাগবে। দেখেন আদি বেগের মান কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। সময়ের মান লাগবে, প্রথম 6 সেকেন্ডে বের করতে বলেছিল। তাহলে 6 সেকেন্ডের ক্ষেত্রে টি এর মান 6 বসাতে পারছেন, হাফ বসাতে পারছেন, ত্বরণ নাই আপনার কাছে। তাহলে প্রথমত আপনার প্রথম 6 সেকেন্ডে ত্বরণ কত হবে সেটা আপনাকে বের করে ফেলতে হবে। তাহলে আমরা ফাটাফাট বের করে ফেলবো ত্বরণের সূত্র অ্যাপ্লাই করে। তাহলে আমরা জানি ত্বরণ সমান, তাহলে আমরা জানি ত্বরণ এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা জানি ত্বরণ এ ইকুয়াল হচ্ছে যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত টি। তাহলে ভি মানে হচ্ছে শেষ বেগ। তাহলে এখন আমাকে 6 সেকেন্ডের ক্ষেত্রে শেষ বেগ কত আছে সেটা এখন দেখে ফেলতে হবে। 6 সেকেন্ডের ক্ষেত্রে এটা হলো শেষ বেগ, এটা হলো আদি বেগ। তাহলে এখানে আদি বেগের মান কত দেওয়া আছে? 0 ms ইনভার্সন, সুন্দর করে এককগুলো দিবেন। তারপরে ভি মানে হচ্ছে শেষ বেগ, তাহলে শেষ বেগের মান কত? 6 সেকেন্ডের ক্ষেত্রে 24, তাহলে যে 24 ms ইনভার্স 1। তারপরে আমাদের এখান থেকে সময়ের মানটা চেয়েছিল, তাহলে যে টি ইকুয়াল হচ্ছে কত সেকেন্ড? 6 সেকেন্ড। তারপরে এ ইকুয়াল হচ্ছে কত? পয়েন্ট। এখন আমাদের মানটুকু জাস্ট বসাতে হবে। শেষ বেগের মান হচ্ছে কত? 24 মাইনাস আদি বেগের মান হচ্ছে কত? 0, সময়ের মান হচ্ছে কত? 6। তার আমরা যেটা পাচ্ছি, এটা কেন আসে গেল আবার, আমরা পাবো কত? 4 বা 4 ms ইনভার্স 2, অর্থাৎ ত্বরণের মান পাওয়া গেছে কত? 4 ms ইনভার্স 2। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, অনেকজনই কমেন্ট করে জানিয়েছেন। তাহলে আপনি যখন ত্বরণ পেয়ে গেছেন তখন আপনি সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারছেন কোনটা? যে এস ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে যে কি হাফ এ টি স্কোয়ার। তাহলে আমাদের আদি বেগের মান হলো যে কত? 0, মানে সম্পূর্ণটা 0 হয়ে গেল। তাহলে থাকলো হাফ, এ মানে হচ্ছে কত? 4, আর টি মানে হচ্ছে কতটুকু? 6। তাহলে যে 6 এর উপর স্কোয়ার। তাহলে আপনি এখন 2 কে 2, 2 দুগুণে 4 এটা করতে পারেন, আর 6 6 36, 36 জন হচ্ছে কত? 72। তাহলে যেখানে 72 মিটার। তাহলে আপনার প্রথম 6 সেকেন্ডে গাড়িটা কতটুকু যাবে? 72 মিটার পথ অতিক্রম করবে। বেশ কয়েকজন উত্তরগুলো জানিয়েছেন। একজন হচ্ছে যে ইসলামের আলো, এই শুধুমাত্র বলেছে 72 ms ইনভার্স 1। তাহলে আমাদের এটা হলো আমাদের প্রথম 6 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। এবার একটু লক্ষ্য রাখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে? দ্বিতীয় প্রশ্নটা বলেছে যে এই শোনো, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ধারণ করো। তাহলে প্রথম 5 সেকেন্ডের এখানে কি মান আছে দেখেন তো? নাই। তাহলে 5 কার মধ্যে লুকায় আছে বলেন তো? 4 পর্যন্ত এখানে শেষ হয়েছে, তারপরে এখানেই 5 আছে, এখানেই 6 আছে, তাই না? তাহলে আপনাদেরকে একটু আগে বললাম না যে 10 সেকেন্ড পর্যন্ত যেহেতু ত্বরণে চলেছে, তাহলে 5 সেকেন্ডও অবশ্যই কিসে চলেছে? গাড়িটা সমতরণেই চলেছে। তাহলে আপনার 5 সেকেন্ডের জন্য ত্বরণ বের করতে হবে না, অর্থাৎ আপনি যেহেতু দেখেই ফেলেছেন যে
প্রথম 10 সেকেন্ড গাড়িটা সমত্বরণে চলেছে, তাহলে 5 সেকেন্ডের ক্ষেত্রেও ঠিক একই রকম গাড়িটা সমত্বরণে চলবে। বুঝতে পারছেন? তো এখান থেকে যে আপনি ত্বরণের মানটা বের করে রাখছেন না, ত্বরণের মান হচ্ছে কত? 4 ms ইনভার্স টু। তখন আপনাকে বলতে হবে যেহেতু গাড়িটি প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চলে, সুতরাং প্রথম 5 সেকেন্ড গাড়িটি সমত্বরণে চলেছে। তাহলে প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণের মান কত হবে? তাহলে প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণ এ ইকুয়াল হলো যে কত আমাদের 4 ms ইনভার্স 1। মানে আপনি ত্বরণের মানটা ওটাই ব্যবহার করতে পারছেন। আমি আপনাকে জাস্ট এই অঙ্কটাকে এই জিনিসটা শেখাতে চেয়েছি যে দেখেন, আপনার যদি এখানে 6 থাকে আর যদি আপনার কাছে বের করতে বলে 5, কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন না যে 5 আছে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে যেহেতু 6 সেকেন্ডে সমত্বরণে চলেছিল, তাহলে 5 সেকেন্ড অবশ্যই সমত্বরণে চলেছে। তাই আপনি আগের ত্বরণটা এখানে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি 6 সেকেন্ডে যে ত্বরণটা বের করবেন সেটাই কিন্তু আসলে 5 সেকেন্ডের সমত্বরণ, সেটাই 4 সেকেন্ডের, সেটাই 3 সেকেন্ডের, সেটাই 2 সেকেন্ডের, সেটাই 1 সেকেন্ডের। কথা বুঝতে পারছে আমার স্টুডেন্টরা? আশা করি একই সূত্র ব্যবহার করবেন। ব্যবহার করে জাস্ট টি এর মানটা কত বসাবেন, আপনারা 5 বসাবেন, উত্তর চলে আসলো। বলেন এবার আপনার উত্তর কত আসতেছে? মানে টি এর মান 5 বসানোর পরে উত্তর কত আসতেছে? দ্রুত বলবেন। মুখে মুখে হিসাব করতে শিখে যাবেন ফাটাফাট। তারপরে দিলীপ কুমার বলেছে 50, ইমদাদুল কবির শাহিদ তারপরে বলেছে 50, মমতাজ শারমিন বলেছে 50, মনি দাস 50, গৌরব রয় বলেছে 50, সাদিয়া বলেছে 50, রাকিবুল ইসলাম 50, আলামিন হোসেন 50, শুভ্রা, নাবিল, ওমর ফারুক, ইসলামের আলো, সত্যের সন্ধানে, রুহেম আহমেদ 50। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ যারা যারা 50 বলেছিলেন, উত্তর সঠিক করতে পেরেছেন। এবার গ নাম্বারটা চিন্তা করেন, মানে এক একটা অঙ্ক থেকে আপনি এক একটা জিনিস শিখবেন এখান থেকে। হ্যাঁ, এবার একটু লক্ষ্য রাখেন। তাহলে আমাকে বলেছে 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? হ্যাঁ, আপনি এবার লক্ষ্য করেছিলেন যে প্রথম 10 সেকেন্ড তো ভাই সমত্বরণে চলেছিল। তাহলে আমার প্রথম 10 সেকেন্ডের সমত্বরণের জন্য আগে একটা অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলেন। আমি পরবর্তী 12 সেকেন্ডের হিসাব, ওটা বাদে, ওটা পরে, ওটার হিসাব বাদ। তাহলে প্রথম 10 সেকেন্ডের হিসাব তৈরি করে ফেলেন। তাহলে আপনি একটু আগে বলে বের করেছেন না 10 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণ করার কত ছিল? 4 ms ইনভার্স টু। তাহলে আপনি বলে দেবেন ক হতে প্রাপ্ত যে ত্বরণের মান হলো যে কত? 4 ms ইনভার্স টু। তুলে ফেলেন এই যেভাবে। আমরা একটু চুরিচামারি করে লিখে ফেলি আর কি, এত দ্রুত অঙ্ক করে ফেলবো আমরা, মানে এত লেখার দরকার কি, আমরা ফাটাফাট করে ফেলছি আর কি। তাহলে গ হলো যে কি, ক হতে প্রাপ্ত ত্বরণ এ ইকুয়াল হলো যে কত? 4 ms ইনভার্স টু, তাই না? তাহলে আমাদের এখানে ক্ষেত্রে দিতে হবে যে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে? S1 ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে যে কি হাফ AT স্কোয়ার। তাহলে এখান থেকে আদি বেগের মান 0, তাহলে থাকবে জাস্ট এখানে কত? হাফ। ত্বরণের মান আমরা পেয়েছিলাম 4 ইন্টু সময়ের মান হচ্ছে কত? 10 সেকেন্ড। তাহলে 10-এর উপর স্কোয়ার, 10 কত? 100, 100-র সাথে 4 গুণ করলে হবে 400, 400-কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 200 মিটার। তাহলে আমরা পাওয়া গেলো 200 মিটার। তাহলে প্রথম 10 সেকেন্ডে আপনার গাড়িটা 200 মিটার চলেছিল, কিন্তু ওরা কি বলেছে যে তোমার কাছে আমি 10 সেকেন্ডের মান চাইছি। ওরা বলছে এই শোনো, তোমার কাছে 12 সেকেন্ডের মান চাওয়া হচ্ছে, তুমি 10 সেকেন্ডের মান বের করে রাখে দিয়েছো কেন? তাহলে আমাকে এখন পরবর্তী 2 সেকেন্ডের মান বের করতে হবে। তো স্যার আমি এখানে টি এর মানটা 12 বসা দিলাম না কেন? অন্যায় হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। তখন আপনি 10 সেকেন্ড সমত্বরণে চলেছিল, পরবর্তী কি আপনি 12 সেকেন্ড সমত্বরণে চলেছে না? 10 সেকেন্ড সমত্বরণে চলার পরে পরবর্তী আপনি দেখতে পাচ্ছিলেন যে পরবর্তী 4 সেকেন্ড কিসে চলেছে? সমবেগে চলেছে। তাহলে পরবর্তী আপনার কাছে তারা চেয়েছে কত? বলেছে যে পরবর্তী তুমি 2 সেকেন্ডের বাইর করো, তাহলে তুমি 10 আর 2 12 পাবা। তাহলে আপনাকে বলতে হবে যে 10 সেকেন্ড সমত্বরণে চলার পর গাড়িটি পরবর্তী 2 সেকেন্ড সমবেগে চলে। কথা বুঝতে পারছেন? তখন পরবর্তী 2 সেকেন্ড কিন্তু সমবেগে চলেছে, তাহলে আমাকে বলতে হচ্ছে যে পরবর্তী 2 সেকেন্ড সমবেগে চলে। তাহলে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সূত্র একটাই, তাহলে S2 লিখবো আমরা এখানে। এখানে S1 দিলাম, এখানে S2 দিলাম, একটাই কারণ যে 2 ধরনের জিনিস আসলে, অর্থাৎ সমত্বরণের ক্ষেত্রে S1 ধরেছি, সমবেগের ক্ষেত্রে S2 ধরেছি। তাহলে S2 ইকুয়াল কি হবে? তাহলে VT। তাহলে এখানে ক্ষেত্রে বেগের মানটা সবসময় সমান থাকবে, তাই না? তাহলে V এর মান কত হবে? 40, অর্থাৎ 10 সেকেন্ড চলার পরে 11 এখানে আছে, 12 এখানে আছে। তাহলে 11 আর 12-তে 40 দেওয়া আছে না শেষ বেগটা? বেগের মানটা কি দেওয়া আছে? বেগ 40, আর সময়ের মানটা হচ্ছে কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে আপনি এখন বসিয়ে দেবো আমরা এখানে যে 40 গুণিত হচ্ছে কত? 2, 40 গুণ হচ্ছে কত? 80। তাহলে আমরা উত্তর যেটা পাবো সেটা হচ্ছে কত? 80 মিটার। তাহলে আপনি এখন S1 এবং S2-কে যোগ করলে কত হয়ে যাচ্ছে? প্রথম 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 200 মিটার প্লাস হচ্ছে 80 মিটার, মানে 280 মিটার। কারা কারা উত্তর করতে পেরেছিল দেখা যাক। একজনে বলেছে কেয়া 280 মিটার। ইয়েস, যারা যারা 280 মিটার বলছিলেন তাদেরকে অনেক অনেক ধনে পাতা, অনেক অনেক ধনে পাতা।
হুজাইফা আছে, হুজাইফা তো প্রথমে উত্তর দিয়েছে 280 মিটার। উমর ফারুক 100, মানে প্রথমেটার উত্তর দিয়েছিলেন নাকি? হ্যাঁ, 100 কোথায় পাইছিল আবারও? উমর ফারুক আপনি 100 কোথায় পাইছিলেন যে? হ্যাঁ, যাক। শুভ্রা, মমতাজ শারমিন, গৌরব 280, ফরিদুল হক 280, শাহজাহান কবির 280। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের গ নাম্বার পর্যন্ত কাহিনী গেল। এবার আমার স্টুডেন্টরা আমাকে কিন্তু ঘ নাম্বারটা করে দিতেই হবে। এটার উত্তর যদি আমার স্টুডেন্টরা করতে না পারে, তাহলে তাদের প্রত্যেকজনের বাসায় পিটে দিয়ে একেবারে আসবো আমি। গাড়িটি 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 9 সেকেন্ড মানে কি? তাহলে এখন আমি আর বলবো না, আমি কিচ্ছু বলবো না এই অঙ্কের ক্ষেত্রে। 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে দিতেই হবে, এক কথায় শেষ। আমি কিছু শুনবো না আপনাদের কাছ থেকে। 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে দিতে হবে। দ্রুত দ্রুত, 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করেন। রাহাদুল বলেছে 162, রাকিবুল ইসলাম বলেছে 162, ফরিদুল 162, সাদিয়া ইসলাম বলেছে 162 মিটার, আলামিন 162, এমএস ইনভার্স 1। ওই বেগের একক এখানে বসবে কেন? এখানে এমএস ইনভার্স 1 কেন হবে? এখানে জাস্ট মিটার হবে। আপনারা তো দেখতেই পেলেন যে প্রথম 10 সেকেন্ড গাড়িটা সমত্বরণে চলেছে। তা আপনাকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলুক, 6 সেকেন্ডে বলুক, 9 সেকেন্ডে বলুক, 10 সেকেন্ডে বলুক, কোনো ব্যাপার আছে? একই সূত্র হবে, অর্থাৎ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। জাস্ট ওখানে টি এর মানটা কত বসে যাচ্ছে? 9 সেকেন্ড বসে যাচ্ছে। আর তো কোনো কাহিনীই নাই। আহারে, এগুলো অঙ্ক যদি না পারেন তাহলে মনে করেন যে ব্যথা লাগবে, খুব খারাপ লাগবে আমার, যে আমার স্টুডেন্টরা তো একই ধরনের জিনিস বারবার বলে দিচ্ছি, কেন আমার স্টুডেন্টরা পারবে না? তার মানে মনোযোগ দিচ্ছে না ক্লাসের মধ্যে। তাহলে আমাদের এখানে ক্ষেত্রে একই সূত্র হবে, যে প্রথম 9 সেকেন্ডে, এই যে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে কি হচ্ছে আমাদের এখানে? এস ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। তাহলে এখন আদি বেগের মান 0 ছিল, সম্পূর্ণ বাদ। তাহলে যেখানে বসলো হাফ ইন্টু ত্বরণ মান হচ্ছে কত 4 ইন্টু সময়ের মান হচ্ছে কত 9। তাহলে 9 এর উপর স্কোয়ার মানে 9 9 81 হচ্ছে। তো আমরা অতগুলো কাহিনী দিব না, আমার স্টুডেন্টের উত্তরটা দেখে বসে দিব 162। তাহলে মানে এখানে 9 9 81, 81 সাথে 4 গুণ, তারপরে ওটাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত পাওয়া গেলো? 162 মিটার। তাহলে গাড়িটি 9 সেকেন্ডে 162 মিটার পথ যাবে। কিন্তু পরবর্তী প্রশ্নটা আসলেই এরকম মনে হলেও আসলে যে ডিফারেন্ট, সেটাই আপনাকে বোঝানোর জন্য এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে আমি চেয়েছি। দেখেন, এর পরবর্তী প্রশ্নটা আসলে কি? প্রত্যেকটা প্রশ্নতে নতুন নতুন জিনিস শিখবেন আপনারা এখান থেকে। প্রত্যেকটা প্রশ্ন দেখেন। এবার বলেছে যে শোনো, গাড়িটি 9ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব করো। তাহলে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 9ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এক কথা নয় মাই ডিয়ার স্টুডেন্ট। আপনাদেরকে আমি একেবারে শর্টকাটে বলে দিই, যদি কখনো বলে যে 9ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ধারণ করো, তাহলে আপনাকে 2টা অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। একটা হচ্ছে যে 9 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে, আর একটা হচ্ছে তার চাইতে এক কম দিবেন, অর্থাৎ 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। আমি আবারও বলছি, যদি 9ম সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, তাহলে আমার কি করতে হবে? আমাকে আগে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তারপরে 8 সেকেন্ডেরও অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এবার আমাকে মনে করেন বললো যে গাড়িটির 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। 6ষ্ঠ সেকেন্ড বলেছে, তাহলে আপনাকে আগে কি করতে হবে? 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তারপরে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। আগে এই দুটো মান আপনার কাছে লাগবে। তো যততম আপনার কাছে বের করতে বলবে সেটা লাগবে, প্লাস তার চাইতে এক কম দূরত্ব আপনাকে নির্ধারণ করতে হবে। আপনাকে বলা হলো যে গাড়িটির 10ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে আপনাকে আগে 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তারপরে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে এখন আপনাকে 9ম সেকেন্ডে যেহেতু অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে, তাহলে আপনি কিন্তু এখন এই ও নাম্বার অঙ্কটা করার ক্ষেত্রে একটাই জিনিস জাস্ট বলতে পারবেন এখানে মাই ডিয়ার স্টুডেন্ট, যে
আমি নাম্বার অঙ্কটা করছি, তাহলে এখানের ক্ষেত্রে আমার নবম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে, তাই না? তাহলে আমার 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব লাগবে আর 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব লাগবে। তো আমরা এর আগেই থেকে কিন্তু 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করে রেখেছিলাম, অর্থাৎ আমি জাস্ট বলতে পারি যে এটা S9, এস বলতে 9 বলতে বোঝানো হচ্ছে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা বলে দেব যে ঘ হতে প্রাপ্ত S9 ইকুয়াল হচ্ছে কত? 162 মিটার। কথা বোঝা গেল? তাহলে এখন আমাকে কি বের করতে হবে? 8 সেকেন্ডে। তাহলে যে S8 আমরা বের করব, S8 ইকুয়াল কত হবে? একই রকমভাবে একই সূত্র, ইউটি প্লাস হচ্ছে কি হাফ এটি স্কোয়ার। তাহলে এখন আমাদের আদি বেগের মান 0, তাহলে এখানে থাকছে কত? আমাদের হাফ ইন্টু ত্বরণের মান হলো যে কত? 4 ইন্টু সময়ের মান হচ্ছে যে কত? 8। তাহলে যে 8-এর পরিষ্কার, তাহলে এখানে আমার 64, 8 64, 64-র সাথে আমাদের কি হবে? 4 গুণ হবে, 64 গুণিত হচ্ছে কত? 4 আর ভাগ হচ্ছে যে কত? 2, 92। তাহলে আমাদের পাওয়া গেল কত? 92 মিটার। তাহলে নবম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আপনাকে 9 সেকেন্ডের উত্তর লাগছে আর একটা হচ্ছে 8 সেকেন্ডের উত্তর লাগছে। তাহলে আপনি এখন 92 মিটার পেয়েছেন 8 সেকেন্ডের, আর 9 সেকেন্ডের পেয়েছিলেন 162। কথা বুঝতে পারছেন মাই ডিয়ার স্টুডেন্ট? তখন আপনাকে নবম সেকেন্ডে বের করার জন্য জাস্ট বড় মানটা থেকে ছোট মানটা বাদ। এখন বলতে হবে যে নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য আমার স্টুডেন্টরা কাজ করবে। পরবর্তী থেকে আর কেউ কমেন্ট করে না নাকি? আমার এখানে মান ভুল আসছিল নাকি? আমি কি মান ভুল বসাইছিলাম নাকি? 8 কত? 64 না? 64 গুণিত হচ্ছে কত? 4। আচ্ছা 256 ভাগ হচ্ছে কত? 2, 128 হবে। মান আমি ভুল দিয়েছিলাম, তাহলে সরি, 100 কত? 28 মিটার। তাহলে আমাদের 9 সেকেন্ডেরটা হলো 162 আর 8 সেকেন্ডেরটা হলো 128 মিটার। হ্যাঁ, তো এখন আমাকে কি করতে হবে? জাস্ট এই যে বড় মানটা থেকে, অর্থাৎ এই যে S9 থেকে S8টা বাদ দিতে হবে। তাহলে যে নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে কি হবে? এই যে S9 মাইনাস হলো যে S8। তাহলে S9 এর মান কতটুকু ছিল? 162 ছিল, মাইনাস S8 এর মান হচ্ছে কত? 128। ওকে, তাহলে 162 থেকে 128 বাদ দিয়ে দেবো, আমরা 34 মিটার পাবো। আমরা কত পেয়ে গেলাম? 34 পেয়ে গেলাম। ফ্যান্টাস্টিক, অনেকজনে উত্তর করেছে 34, সবার নাম পড়লাম না, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে যে 34 মিটার, তাহলে 9 সেকেন্ডের উত্তর কিন্তু হচ্ছে 162 মিটার, আর নবম সেকেন্ডের উত্তর হচ্ছে যে কত? 34 মিটার। সো আমার স্টুডেন্টরা যেন এই জিনিসটা খুব ভালো করে মনে রাখে। তাহলে এবার আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকবে, সেই চাওয়াটা অবশ্যই ফিল আপ করে দিতে হবে এখন আমাকে। সেই ফিল আপটা হচ্ছে এরকম, আপনাদেরকে বের করে দিতে হবে গাড়িটার পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আমি জানি যে আপনাদের 2 মিনিট সময় লাগবে, তা লাগুক, ক্যালকুলেটর হাতে নেন, আপনারা কোনো সমস্যা নেই। পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? পঞ্চম, নট 5 সেকেন্ড। আমি কিন্তু চেয়েছি আপনার কাছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এবার আপনারা বের করবেন। ক্যালকুলেটর থাকলে ফাটাফাট 1 মিনিটের মধ্যে আমার স্টুডেন্টরা বের করে ফেলতে পারবে, আমি আমার এটা মনে করি। কোথায় গেল আমার সকল ছাত্রছাত্রীরা? আমি নিজেই খুঁজে পাচ্ছি না নাকি আমার ছাত্রছাত্রীদের? কই আমার সকল ছাত্রছাত্রীর উত্তরগুলা? ইসলামের আলো বলেছে 18, রাহাতুল বলেছে 18, রাকিবুল বলেছে 18, কেয়া বলেছে যে 18, ওমর ফারুক বলেছে 18। থ্যাংক ইউ সো মাচ।
ওকে, তাহলে তো আপনারা বের করতে পেরে গেছেন। এইরকম করে আমাদের প্রশ্নের উত্তরগুলো বের করতে হবে। এবার 6 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখেন তো, গাড়িটির সম্পূর্ণ পথের দূরত্ব নির্ধারণ করো। তাহলে এখন এখানে সম্পূর্ণ পথ আছে, তো পরবর্তী দুইটা আমি বাদ দিয়ে দিচ্ছি। কেন? যে আসলে পরবর্তী দুইটা দিয়ে আসলে আমাদের প্রশ্ন এরকম হবেই না, তো আমরা এই দুটো বাদ দিয়ে দিলাম। তাহলে আমার সর্বমোট সময় হলো 14 সেকেন্ড, সর্বমোট সময় হলো 14 সেকেন্ড। তাহলে প্রথম 10 সেকেন্ডে আপনাকে একটা সমত্বরণের জন্য বের করতে হবে, অ্যান্ড পরবর্তী 4 সেকেন্ডের জন্য আরও একটা বের করতে হবে। তাহলে আমাদের সর্বমোট পথ পেয়ে গেল না? ইয়েস ইয়েস ইয়েস। তাহলে আমাদের সর্বমোট পথের যদি দূরত্ব বের করতে বলে, তাহলে প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে আপনারা কিন্তু অতিক্রান্ত দূরত্ব বের করেছিলেন সর্বমোট পথ। তাহলে আমাদেরকে আগে লাগবে S10, S10 অর্থাৎ 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়েছিলাম কতটুকু জানো? কই কই কই, আর যাক, এখন আবার করে ফেলি। তাহলে ইউটি প্লাস হচ্ছে যে কত, হাফ AT স্কোয়ার, 200 বের হয়েছিল সম্ভবত। তাহলে হাফ থাকলো এখানে, তারপরে ত্বরণের মান হচ্ছে কত আমাদের এখানে 4 ইন্টু সময়ের মান হলো কত 10, 10-এর উপর স্কোয়ার। তাহলে 10 10 100, 4 100 কত 400, 400কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 200। তাহলে প্রথম 10 সেকেন্ডে আমাদের উত্তর হলো 200 মিটার। কিন্তু আমাদের সম্পূর্ণ পথ যেহেতু বলেছে, তাহলে পরবর্তী আমাদের কত সেকেন্ড আরও দরকার? পরবর্তী আরও 4 সেকেন্ড দরকার। কিন্তু পরবর্তী 4 সেকেন্ড গাড়িটা কিসে চলেছিল? সমবেগে, তাই না? তাহলে পরবর্তী 4 সেকেন্ড আমাকে লিখতে হবে এটা, যে পরবর্তী 4 সেকেন্ড গাড়িটি সমবেগে চলে, গাড়িটি সমবেগে চলে। তো গাড়িটি যেহেতু সমবেগে চলে, তাহলে আপনাকে কি লাগছে? সমবেগের সূত্র লাগছে, অর্থাৎ এই যে এস ইকুয়াল কি জানি আমরা? ভিটি, তাই তো? তাহলে যে এস ইকুয়াল হচ্ছে ভিটি। তাহলে এখানে ভি এর মান হলো কত? বারবার 40ই ছিল, 40 থাকলো, আর টি এর মানটা কত ছিল? 4 সেকেন্ড। তাহলে এখানে যে 40 গুণিত হলো কত? 4, 4 4 হচ্ছে কত? 16। তাহলে যে 160 মিটার। তাহলে সর্বমোট দূরত্ব হবে কত? 200, আর এখানে 160 মিটার, তাহলে 360 মিটার। দেখে আবার অনেকজনই করতে পারছিল কিনা সর্বমোট পথের দূরত্ব। মাশাল্লাহ মাশাল্লাহ, শাহজাহান কবির, মমতাজ শারমিন, ফরিদুল হক, গৌরব রায়, মনি দাস, সুপার ছেলে মেয়েগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স করে, উত্তরও খুব ভালো করে। তো এবার 6 নম্বরে কি বলেছে দেখেন, আমাকে বলেছে যে প্রমাণ করে যে গাড়িটি প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চলে। আমি তো জেনেছিলাম যে প্রথম 10 সেকেন্ড গাড়িটা সমত্বরণে চলে, তাই না? তো প্রথম 10 সেকেন্ড যে সমত্বরণে চলেছে, সেটা আবার আপনাকে টিচারকে প্রমাণও করে দেখাতে হবে। তো আমি সেটা প্রমাণ কিভাবে করব? তো আমাকে প্রথমে 2 সেকেন্ডের জন্য ত্বরণটা বের করে দেখাতে হবে, 4 সেকেন্ডের জন্য ত্বরণটা বের করে দেখাতে হবে, 6 সেকেন্ডের জন্য বের করে দেখাতে হবে। এভাবে তাহলে 5টা অঙ্ক করতে হবে আমাকে। অঙ্কটা বড় হবে, বাট একদমই সহজ, খুবই সহজ। তাহলে আমাকে প্রথম 10 সেকেন্ডে সমত্বরণে চলে সেটা বের করতে হবে। তাহলে প্রথমের ক্ষেত্রে আমরা কি করব? যে প্রথম 2 সেকেন্ডের ক্ষেত্রে, তাহলে প্রথম 2 সেকেন্ডের ক্ষেত্রে এই যে আমরা লিখবো যে প্রথম 2 সেকেন্ডের ক্ষেত্রে, প্রথম 2 সেকেন্ডের ক্ষেত্রে। তো প্রথম 2 সেকেন্ডের ক্ষেত্রে তাহলে আমরা ত্বরণ এ ইকুয়াল কি জানি? ত্বরণ এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ভি ডিভাইডেড বাই টি, কিন্তু ভি ডিভাইডেড বাই টিও আমরা লিখতে পারবো, কোনো ধরনের প্রবলেম নাই। তাহলে প্রথম 2 সেকেন্ডের ক্ষেত্রে ভি মান হচ্ছে শেষ বেগ, শেষ বেগ হচ্ছে কত? 8 আছে। আর এখানের ক্ষেত্রে ভি এর মান হচ্ছে 8, আর টি এর মান হলো যে কত আমাদের? 2। তাহলে আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে ভি এর মান হচ্ছে কত? 8, টি এর মান হলো কত? 2। তাহলে আমরা কত পাবো? 4 ms ইনভার্স 2। তারপরে আমাদের প্রথম 4 সেকেন্ডের ক্ষেত্রে, তাই না? এই যে আমরা লিখে দেবো যে প্রথম 4 সেকেন্ডের ক্ষেত্রে একই রকম সূত্র। তাহলে এ ইকুয়াল কত হচ্ছে? তাহলে ভি ডিভাইডেড বাই টি হচ্ছে। তাহলে ভি এর মান কত হবে এবার এখানের ক্ষেত্রে? 16 হবে, আর সময়ের মান কত হবে? 4 হবে। তাহলে যে 16 ভাগ হচ্ছে কত? 4। তাহলে আমি আবারও পাবো কত? 4 ms ইনভার্স 2। একই রকমভাবে 10 সেকেন্ড পর্যন্ত 5টা অঙ্ক আপনি টিচারকে করে দেখাবেন, তাহলে আপনার লাস্টের দিকে বলতে পারবেন যে হ্যাঁ, যেহেতু প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ত্বরণের মান সমান, তাই এই গাড়িটি প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চলে, প্রমাণিত। আশা করি আমার স্টুডেন্টরা এই জিনিসটা ক্লিয়ার করতে পারছে। আমাকে একটু জানাবেন প্লিজ, আমার স্টুডেন্টরা ক্লিয়ার করতে পারলো কিনা এটা, আমাকে একটু জানাবেন প্লিজ। ওকে, শুভ্রা চৌধুরী, রাকিবুল ইসলাম, ফরিদুল হক, রাহাদুল ইসলাম ক্লিয়ার, সাদিয়া ইসলাম ক্লিয়ারই হয়েছে, ফরিদুল হক ক্লিয়ার, রুহেল আহমেদ ক্লিয়ার, দিলীপ কুমার বলেছে জি। ওকে, আলহামদুলিল্লাহ, আমার সকল ছাত্রছাত্রী তো ক্লিয়ার হয়েছে, সেটা শুনে আমার ভালো লাগছে। এবার দেখেন বর্গীয় যা নাম্বার প্রশ্নটা কি বলেছে। বর্গীয় যা নাম্বার প্রশ্নতে বলেছে যে গ্রাফের মাধ্যমে উপস্থাপন করো
এবং ঢাল নির্ধারণ করো। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আগে গ্রাফের মাধ্যমে আপনি এই মানগুলোকে উপস্থাপন করবেন। তো গ্রাফের মাধ্যমে উপস্থাপন করার জন্য আপনাকে আগে কি লাগবে, আগে একটু ভালো করে নজর রাখেন। এই চিত্রটার ক্ষেত্রে আর অঙ্কটা করার ক্ষেত্রে ছেলে মেয়েদের একটু সমস্যা হয়। তো আমরা এক কাজ করব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আগে টেনে ফেলবো। তাহলে যে এটা হলো এক্স ও এক্স প্রাইম, তারপর হলো যে ওয়াই ও ওয়াই প্রাইম। এবার আসেন এক্স অক্ষ বরাবর আপনি সময় নেবেন, এক্স অক্ষ বরাবর সময় নেবেন। আগে আপনি ভাগ করে দেন 5 ঘর করে করে, 5, 10, 15, 5, 10, 15 করে দিব না, এখানে যেটা যেটা দিয়েছে। অর্থাৎ যে সময়টা হচ্ছে কি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। আমরা তো এই দুটাকে বাদ দিয়েছিলাম। তাহলে আমরা কাজ করি, তাহলে যে 14 সেকেন্ড পর্যন্ত হিসাব করবো। হ্যাঁ, তাহলে আমরা যেমন এখানে বসাবো কত 2, তারপরে এখানে বসাবো 4, তারপরে বসাবো 6, তারপরে যেখানে কত হবে 8, তারপরেটাতে হবে আমাদের 10, তারপরে হবে 12, তারপরে আমাদের এখানে হচ্ছে যে 12, তারপরে আমাদের এখানে পাওয়া গেল কত, আমাদের 14 পাওয়া গেল। তাহলে আমরা এখানে লিখে দেবো যে সময়, এখানে আমরা সময় লিখে দিলাম, এরকম করে দুইটা তীর চিহ্ন দিলেন, ব্যাস হয়ে গেল। এবার এখন 2 এর জন্য কতটুকু ছিল, 8 ছিল বেগ, তাই না? তাহলে আমাদের এটা হচ্ছে যে টি, আর এটা হচ্ছে আমাদের ভি। তাহলে এখন আমাদের এটা হচ্ছে যে বেগ, তাই তো? আমরা এখানে লিখে দিলাম যে এটা হচ্ছে বেগ, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগ লিখতে হচ্ছে। তো বেগের ক্ষেত্রে আমাদের মানগুলো কী কী আছে দেখেন, 8, 16, 24, 32, 40 পর্যন্ত আছে, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে, এই যে 8, 8 কাটা 8 হচ্ছে কত 16, 3 হচ্ছে কত 24, 4 8 32, 5 8 40, 40 পর্যন্ত বসাবেন। কিন্তু আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এখন, স্যার এখানে তো আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে, 7টা আছে, কিন্তু আপনি কয়টা নিয়েছেন দেখেন, 1 2 3 4 5। আসলে আমাদের সর্বোচ্চ মান তো 40, তাহলে আমরা 40 পর্যন্ত নিলাম আর কি। হ্যাঁ, তাহলে যেখানে হচ্ছে কত 8, 8 কাটা 16, 3 8 হচ্ছে কত 24, 4 8 32, 5 8 হচ্ছে কত 40। এই যে আমরা এইভাবে মানগুলো নিলাম, ব্যাস। এভাবে যে মানগুলো নিলাম, এখন জাস্ট আমাকে মানটা বসিয়ে দিতে হবে। তাহলে আমার কার জন্য কতটুকু ছিল দেখেন, 2 এর জন্য ছিল আমাদের কত 8, তাহলে 2 এর জন্য ছিল 8, মানে এখানে আমাদের বিন্দুটা বসছে, ব্যাস বসলো। তারপর আমাদের কি আছে, 4 এর জন্য আছে 16, তাহলে যে 4 এর জন্য আমাদের 16 বসবে, মানে এখানে বিন্দুটা বসবে। ওকে, তারপরে 6 এর জন্য কতটুকু আছে আমাদের, 24 আছে, তাহলে 6 এর জন্য আমাদের কত বসে গেল, যে 24 বসে গেল। তারপরে আমাদের 8 এর জন্য কতটুকু ছিল, 32, তাহলে যে 8 এর জন্য আমাদের 32 বসে গেল। হ্যাঁ, তারপরে 10 এর জন্য কত আছে, 40 আছে, তাহলে 10 এর জন্য আমাদের 40 বসিয়ে দেব। তারপরে 12 এর জন্য 40 আছে, তাই না? তাহলে যে 12 এর জন্য 40 মানে কি, তাহলে 12 ঠিকই থাকবে, বাট 40-এর ঘর তো আর আমি পার হতে পারবো না, মানে এই যে 40 বসে গেল ওখানেই বসে, এই যে 40-এর ঘর তো এটা। ও আমার একটু হয়তো বা মানটা একটু নিচে হয়েছে সম্ভবত, হ্যাঁ যাক 40। 14তেও কতটুকু ছিল আমাদের, 40 ছিল, মানে ওইটাই ছিল মানটা। হ্যাঁ, তাহলে আমাদের এখন কি করতে হবে, স্কেল দিয়ে টান ধরতে হবে শুধুমাত্র তাদেরকে। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর বেগ নেওয়ার দরকার নেই, এক্স অক্ষ বরাবর বেগ নেওয়া আসলে ওই মিলে না। তো 40-এর ক্ষেত্রে যে এটা 40 হইতো, কিন্তু আমার একটু স্কেলটা ধরা ভুল হয়েছিল, বুঝতে পারছেন আপনারা। তাহলে আমরা এই জায়গাটাতে 40 দিয়ে দিই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হলো, মানে যেখানে 40 দিলে 40 বরাবর এখানে মিলে গেল। হ্যাঁ, তাহলে আপনি দেখেন গাড়িটা প্রথম 10 সেকেন্ড কিসে চলেছিল যেন, সমত্বরণে। তাহলে আপনি এখন এই যে 10 সেকেন্ড পর্যন্ত, মানে এখান থেকে অংশটুকু, তাই তো? তাহলে আপনি এখন সমত্বরণের লেখচিত্রটা কীরকম হচ্ছে দেখতে পাচ্ছেন, দেখেন তো। তাহলে সমত্বরণের লেখচিত্র একদম সোজাভাবে যাবে, এটা আপনাকে খুব ভালো করে মাথার মধ্যে পিন দিয়ে গেঁথে নিতে হবে, যে আমরা যখন লেখচিত্র অঙ্কন করলাম সমত্বরণ লেখচিত্রটা এইরকম পাইলাম। তাহলে ভি আর টি যদি থাকে, অর্থাৎ বেগ আর সময় যদি থাকে, আর যদি আপনার কাছে এইরকম একটা দাগ দেওয়া থাকে, তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে সমত্বরণের লেখচিত্র। ক্লিয়ার? বাস, এটা আসলে সমত্বরণ প্রকাশ করছে। আর এই অংশটুকু তো সমবেগ ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, তাই না? এইটুকু বাদ, তাহলে যেখান থেকে অংশটুকু সমবেগ ছিল না, তাহলে হ্যাঁ, তাহলে আপনাকে এখন চিন্তা করে ফেলতে হবে যে সমবেগের ক্ষেত্রে হলে আমাদের সরল রেখা পাওয়া যায়, এবং সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এটা হলো সমবেগ, আর এটা হলো সমত্বরণ। এটা লেখার সিস্টেম কি আমাকে বলতে হবে, উদ্দীপকে প্রাপ্ত মানগুলো দ্বারা গ্রাফ পেপার অঙ্কন করা হলো। তাহলে গ্রাফ পেপার অঙ্কন করে ফেললাম। গ্রাফ পেপার অঙ্কন করার ফলে শুধুমাত্র এই দুটো কথাই বলতে হবে। গ্রাফ পেপার লক্ষ্য করলে দেখা যায়, গ্রাফ পেপার লক্ষ্য করলে দেখা যায়, এখন মানগুলো দিতে হবে। এখানে ও ছিল, এই যে ও, তারপরে এখান থেকে এ দিবেন, তারপরে যেখান থেকে বি দিবেন। ও এ অর্থাৎ গাড়িটি প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চলে, এবং এ বি অর্থাৎ পরবর্তী 4 সেকেন্ড সমবেগে চলে। এটুকু লিখবেন, 4 নাম্বার পেয়ে যাবেন।
এনি প্রবলেম মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ বলবেন। মাথায় সুতা দিয়ে গাঁথতে হবে না তো, মাথায় পিন দিয়ে গাঁথতে হবে, যাতে করে একটু ব্যথাও পান আপনারা। শাহজাহান কবির বলেছে ক্লিয়ার। যাক, আমার এই কয়েকজন যারা স্টুডেন্ট আছে যারা খুবই রেগুলার, আসলে এই 18 জন 20 জন আমার কাছে সবসময় থাকে, টেনশন করেন, আপনাদেরকে নিয়ে আমি ক্লাস করবো। হ্যাঁ, হুজে ভাবার জন্য রাখি বলেছিলাম, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দিলীপ কুমার বলেছেন নো প্রবলেম। সাদ ইসলাম ক্লিয়ার, ফরিদুল ক্লিয়ার, কনাকনিক, আলামিন হোসেন, রাহাদুল, সৌরভ, ইসলামের আলো, ফরিদুল হক সবাই বলেছে ক্লিয়ার। সুরভি আমার বোন তো অনেকদিন পরে আসছে ক্লাসে। ওমর ফারুক, মমতাজ, শারমিন, দীপক, ওকে। শুভ্রা, ইমদাদুল কবির সাহেব ক্লিয়ার। সবাইকে অনেক অনেক ধনে পাতা, যদিও বা ধনে পাতার এখন সময় নাই। তো এটা আবার ভেবে নিন না আপনারা, কিন্তু মানে মনে করলেন যে স্যার আমরা তো সবগুলো শেখানো হয়ে গেছে, তাহলে মনে হয় প্রশ্ন শেষ। কিন্তু বিগত আরও কয়েক বছরের প্রশ্ন, মানে 2 বছরের প্রশ্নগুলো আরও জাস্টিফাই করে দেখলাম। তারপর হচ্ছে আরও কয়েকটা স্কুল খেয়াল করে দেখলাম যে তারা এখান থেকে আরও 2 ধরনের প্রশ্ন বের করছে। তো 2 ধরনের প্রশ্নগুলো মানে এখানে একটু ঢাল নির্ধারণ করার একটা ব্যাপার আছে, কথা বুঝতে পারছেন? এখন আপনি লেখচিত্র অঙ্কন করো, লেখচিত্র অঙ্কন যদি করতে বলে তাহলে এই কথাটা লেখার পরে আমি যে কথাটা বললাম সেটা লিখে শেষ। কিন্তু আপনাকে যদি এখন বলে যে লেখচিত্র অঙ্কন করে ঢাল নির্ধারণ করো, তো ঢাল নির্ধারণ করতে বললে আপনাদের হায়ার মেথড তো ঢাল নিয়ে বিস্তারিত আলোচনা আছে, কথা বুঝছেন? কিন্তু এখানে তো ঢালটা নির্ধারণ করে দেখাইতে হবে, তাই না? তো ঢাল নির্ধারণটা আসলে কিভাবে করব আমি? আর ঢাল মানে আসলে কি বোঝানো হয়? ঢাল বলতে স্পেশালি বোঝানো হয় ত্বরণের মান। তো যা হয় ত্বরণের মান, ত্বরণের মান আপনি কত পেয়েছিলেন? 4 পেয়েছিলেন না? তাহলে আপনি যখন এই যে ঢাল নির্ধারণ করবেন এই লেখচিত্রটার ঢালের ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই 4 মান পাবেন। মাই ডিয়ার স্টুডেন্ট, আর একটু নজর রাখেন, যদি কখনো ত্বরণে চলে গাড়িটা তাহলে কিন্তু আপনি ঢাল পাবেন, আর যদি এক্স অক্ষ বরাবর থাকে তাহলে কিন্তু আপনি কোনো ঢাল পাবেন না। তাহলে আপনার এবি এর কোনো ঢাল পাবেন না, কথা বুঝতে পারছেন? আপনি এখান থেকে ও এ এর কি পাবেন? ঢাল পাবেন। ও এ এর ঢাল পাবেন, কিন্তু এবি এর ঢাল পাবেন না। এক্স অক্ষর সমান্তরাল যদি হয় তাহলে কখনো আপনি মান বের করতে পারবেন না। এখন আমি ঢাল কিভাবে বের করবেন সেটা আপনাদেরকে শেখাবো। তাহলে আপনার এখানে কিন্তু আমি জাস্ট একটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ করেছি, তো এই কারণে শুধু লিখেছি ঢাল নির্ধারণ করো। কিন্তু ওরা যখন আপনাকে প্রশ্ন দিবে তখন এরকম করে সরলরেখা আপনি পাবেন, কথা বুঝতে পারছেন? তখন আপনি সরলরেখা যখন পাবেন তখন বলবেন যে ঢাল নির্ধারণ করা হলো, মানে এই পর্যন্ত নাই আপনার কাছে, মনে করে নেন এই পর্যন্ত নাই, জাস্ট এখান থেকে অংশটুকু আপনি পেয়েছেন, আপনাকে যে প্রশ্নটা তারা দিয়েছে তখন আপনি বলবেন যে ঢাল নির্ধারণ করা হইলো। তাহলে এখন আমরা ঢালের ক্ষেত্রে সূত্র জাস্ট একটাই আছে। ঢালের ক্ষেত্রে একটা সূত্র আমরা জানি ঢাল, তাহলে আমরা এখানে যে বাংলাতে লিখব যে ঢাল, আমরা জানি ঢাল সমান কোটি দ্বয়ের অন্তর। লিখব আমরা কি? কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। ডিভাইডেড বাই কি? ভুজ দ্বয়ের অন্তর। তো স্যার কোটি কি আর ভুজ কি? ভুজ হলো যে কি এক্সকে বলা হয় ভুজ আর ওয়াইকে বলা হয় কোটি। তো এটাকে আমরা যদি বাংলাতে থেকে মানে ইংলিশে কনভার্ট করি তাহলে ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম ইকুয়াল কোটি দ্বয়ের অন্তর মানে বিয়োগ, তাহলে এখানে হয় যে y2 মাইনাস হচ্ছে কত y1 ডিভাইডেড বাই x2 মাইনাস হচ্ছে x1। সূত্রটা উল্টো করে লেখা যায়, অর্থাৎ y1 মাইনাস y2 x1 মাইনাস x2 লেখা যায়। কিন্তু আপনারা এটাই মনে রাখেন, তাহলে একটাই ফিক্সড করে নিলে আসলে আপনাদের মাথাতে খুব ভালো হবে। হ্যাঁ, ওই না গুলি করে যেতে দিই, এটা কিন্তু ঢাল, ওটা না। ঢাল হচ্ছে যে কি জানেন, আপনার উন্নতির গতি, মানে কতটুকু উন্নতি হয়েছে সেটা হচ্ছে ঢাল। তাহলে এখানে আমাদের 4 উন্নতি হয়েছিল, সেটা হচ্ছে ঢাল। ঢাল নিয়ে তো আমরা পরবর্তীতে কথা বলবো। আজ মজা করে বলেছে এটা খুঁজে পাও, ও এর আগের ব্যাচ অলরেডি করেছে, তো এগুলো ও কিন্তু সব পারে। তো এখন দেখেন, তো কোটি দ্বয়ের অন্তর আর ভুজ দ্বয়ের অন্তর, তাহলে এখান থেকে এই অংশটুকু ঢাল পাবেন। তো এখান থেকে আমাদের গাইডের ছেলেমেয়েরা দেখে যে এক একটা সময় এক এক জায়গা থেকে তারা নিচ্ছে। তো আপনারা এখানে কী করবেন জানেন? এই যে এখান থেকে যে সরলরেখাটা আছে না, একটু মনোযোগ দেন, সবাই কেউ কোনো কমেন্ট করবেন না, একটু দেখেন ভালো, একটু ভালো করে খেয়াল করেন। এই যে এখান থেকে যে সরলরেখাটা পেয়েছেন, এখান থেকে যে কোনো 2টা বিন্দু আপনি চয়েস করবেন, যে কোনো 2টা বিন্দু আপনার কাছে যেটা ভালো লাগে। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্তর মধ্য থেকে যে কোনো 2টা বিন্দু আপনি চুজ করবেন, কথা বুঝছেন? তো আমার কাছে ভালো লাগলো মনে করেন যে এই ভাইটাকে, তাহলে আমি নাম দিলাম এটাকে সি, আর এই ভাইটাকে ভালো লাগলো নাম দিলাম আমি ডি, কথা বুঝছেন? তাহলে সি এবং ডিকে দ্বারা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবেন। এখানে আপনি দেখেন এই যেভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবেন। তো এটা দেখাবেন টিচারকে, কথা বোঝা গেল? তাহলে এখন এই যে সি আর ডি
আমি দুই জায়গাতে আবার সিলেক্ট বসে আছে। তাহলে যে দুইটা বিন্দু চুজ করবেন, আপনি যে কোনো দুইটা বিন্দু চুজ করতে পারবেন, উত্তর কিন্তু একই আসবে, দেয়ার ইজ নো প্রবলেম। তাহলে এখন এই বিন্দুতে কি আছে, এক্স এর মান হচ্ছে কত 4 আর ওয়াই এর মান হচ্ছে কত 16। তাহলে এই বিন্দুতে আপনি একটা মান বসান, তাহলে এখানে কত 4 আর ওয়াই এর মান হলো কত 16। তাহলে আমাদের এই যে এই বিন্দুটাতে এক্স এর মান হচ্ছে কত 8 আর ওয়াই এর মান হচ্ছে কত আমাদের 32। তাহলে যে 8 আর হলো 32, কথা বুঝছেন? তাহলে আপনি এখন কি করতে পারবেন, এই যে এটা হলো যে x1, এটা হলো যে y1, এটা হলো যে x2, এটা হলো যে y2, x1 y1 x2 y2। আপনার মাথায় প্রশ্ন আসবে, স্যার আমি এটাকে x1 y1 আর x2 y2 ধরলে কি কোনো সমস্যা ছিল? না, কোনো সমস্যা ছিল না। আপনার এগুলোই হচ্ছে যে মজার বিষয় আসলে। তো আপনি ফিক্সড করে নেন, তাহলে নিচ থেকে যেহেতু উপরের দিকে যাচ্ছেন, তাহলে এটাকে x1, এটাকে x2, এটা y1, এটাকে y2 ধরেন। তাহলে আপনি এখন কি করতে পারবেন, তাহলে আপনাকে ধরতে হবে যে আমরা জানি ঢাল সমান এটা এবং এটা, তাহলে আরেকবার বলতে হবে যে উপরে একটু লিখে দিতে হবে, ধরি বিন্দু দ্বয় সি এবং ডি, ধরি বিন্দু দ্বয় সি এবং ডি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক লিখবেন 4 এবং 16, ঠিক আছে? ডান পাশে লিখতে পারেন আপনি এটা। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, কখনো সমান দিবেন না, সি দিয়ে জাস্ট ব্র্যাকেট, নট সমান। তাহলে সি দিয়ে লিখবেন কত আমাদের 4 এবং 16, এই যে 4 এবং 16। তারপরে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক কত 8 এবং 32, তাহলে যে 8 এবং 32, কথা বুঝতে পারছেন? ঢাল ঋণাত্মক মান, আচ্ছা ঋণাত্মক ঢাল, এরকম আসলে ঢাল নিয়ে তো আমরা বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে মান কিভাবে বের করতে হয় সেটা বলছি আপনাদেরকে। হ্যাঁ, মানে আপনাদেরকে ঢাল নিয়ে আমি তো বিস্তারিত আলোচনা দেবো, টেনশন করেন না প্লিজ। তাহলে এই যে এটাকে x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2, মান বসান দিয়ে আপনারা মান বের করেন। y2 মাইনাস হচ্ছে y1 আছে, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে x1 y1 x2 y2, তাহলে যে y2 y1 মানে হচ্ছে কত 32 মাইনাস হচ্ছে কত 16 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাহলে যে x2 x1, তাহলে 8 মাইনাস হচ্ছে কত 4। তাহলে 32 থেকে 16 বাদ দিলে কত হবে 16 হচ্ছে, আর 8 থেকে 4 বাদ দিলে কত হবে 4। তাহলে আপনি এখানে কত পাচ্ছেন, এই যে 4। তাহলে আপনার ওই যে আপনি ত্বরণের মান কত পেয়েছিলেন, 4 পেয়েছিলেন, তাই না? তাহলে ঢাল মূলত কি নির্ধারণ করে, ঢাল মূলত নির্ধারণ করে থাকে যে আসলে ত্বরণ কতটুকু। ওকে, হুজাইফা 4 বলেছিল, ইসলামের আলো 4, মনি দাস 4 বলেছে, শাহজাহান কবিরও বলেছে 4। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমার স্টুডেন্টরা যে বুঝতে পারছে এটা আমার অনেক ভালো লাগছে আসলে। ফরিদুল হক, রুইহেল, রুয়েম আহমেদ 4, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে আমরা 4 পেয়েছি। তাহলে আপনি এখন মনে আসতে পারে আপনার যে স্যার আমি অন্য কোনো দুইটা বিন্দু নিলে কি উত্তর একই আসতো, 100% আসবে, বাসায় প্র্যাকটিস করলে বুঝতে পেরে যাবেন আপনি। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে নিয়ম আসলে যে ওরকম হবে সেটা কিন্তু আসলে নয়। তো এখানের ক্ষেত্রে আরও যে দুইটা প্রশ্ন অ্যাড করবে সেটা হচ্ছে যে কি আপনার এখন যে দুইটা প্রশ্ন আমি লিখে দেবো সেই দুটো এক্সট্রাভাবে আপনারা একটু লিখে নিন। হ্যাঁ, এক্সট্রাভাবে একটু লিখে নিন। বরফি যাওয়ার পরে ঝ হবে, বলবে যে প্রাপ্ত গ্রাফ থেকে সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত। মানে আপনার কাছে থিটা এর মান চেয়েছে, কোনটা এবার আপনাকে বলি। তাহলে আমরা প্রাপ্ত গ্রাফ থেকে যে একটা সরলরেখা পেলাম, এবার এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করেছে না, এটাও বলতে পারেন একই কথা। তাহলে যে কোণের মানটা কত, এই যে কোণের মানটা আসলে কত সেটা আপনার কাছে বের করতে হবে। তো এই কোণের মানটা বের করার জন্য প্রথমত, আচ্ছা ঢালের বাংলাগুলো কিভাবে লিখবেন তাই তো আপনাকে আমি আবারও বলছি। প্রথমত আগে আমরা কি করব, লেখচিত্রটা অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করার পরে বলতে হবে যে ঢাল নির্ধারণ করা হলো, ধরি বিন্দু দ্বয়, তাহলে যে কোনো দুইটা বিন্দু ধরে ফেলবেন, সি এবং ডি ধরলেন। এবার ধরার পরে আপনি বলবেন আমরা জানি ঢাল সমান x2 মাইনাস x1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। হ্যাঁ, তাহলে আপনি যখন এই সূত্রটা লিখে দিবেন, সূত্র লেখার পরে মানটা বের করে নেবেন, বাস হয়ে গেল। ঠিক আছে, ওকে।
এখন বুঝতে পারছেন আশা করি। এখন দেখেন, আমি এখন আপনাদেরকে যেটা জিনিস বোঝাতে চাচ্ছি সেটা দেখেন। ঢালের বাংলা লেখাগুলো আপনারা গাইডের থেকেও লিখতে পারবেন, ওখানেও অনেক সুন্দর করে লেখা আছে, আপনাদের মতো করে লিখতে পারবেন, দেয়ার ইজ নো প্রবলেম। হ্যাঁ, এবার আসেন, এবার আমি আপনাকে জাস্ট বলতে চাচ্ছিলাম যে এখন এই যে কোণটা কতটুকু হবে সেটা, এই যে কোণ, তাহলে এখন এই যে কোণের মানটা আপনাকে যখন বের করতে বলবে তখন কিন্তু আপনাকে প্রথমত ঢালের মানে লাগবে। অর্থাৎ এই যে আপনাকে বললো যে প্রাপ্ত গ্রাফ থেকে সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে বা থিটা উৎপন্ন করে, সে থিটা এর মান বের করো। তো আপনাকে থিটার মান বের করার জন্য আগে ঢাল লাগবে। তাহলে আপনাকে আগে প্রথমত কি বের করতে হবে? ঢাল নির্ধারণ করতে হবে। কথা বুঝতে পারছেন? এখন এই ঢাল বের করার পরে ওই ঢালের মাধ্যমে আপনাকে কোণ বের করতে হবে। একটু লক্ষ্য রাখেন। তো এই ঢাল আপনি পেয়েছিলেন কত? তাহলে আমরা বর্গীয় জ থেকে প্রাপ্ত, তাহলে যে বর্গীয় জ থেকে প্রাপ্ত ঢাল কত? ঢাল ছিল আমাদের কত? 4। নট আবার এম এস ইনভার্সন, এখানে কিছু বসাবেন, এম এস ইনভার্স কিছু না। হ্যাঁ, তো এখন ঢাল যে আপনি 4 পেয়েছেন, এখন ঢালের সাহায্যে কিভাবে আপনি কোণ বের করবেন? আমরা জানি ঢাল এম ইকুয়াল, আমরা লিখে দেবো এখানে যে আজার, আমরা জানি ঢাল এম ইকুয়াল হচ্ছে কত? ট্যান থিটা। কথা বুঝতে পারছেন? তাহলে এম মানে ঢালের মান আপনার কাছে আছে না 4, তাহলে আপনি এটাকে এভাবে লিখতে পারেন না? তাহলে যেখানে ট্যান থিটা ইকুয়াল কত হবে? এম হবে, তাই তো? তাহলে ট্যান থিটা ইকুয়াল আছে কত? এম। তাহলে আমি এখন কি করতে পারি? থিটা ইকুয়াল কি লিখতে পারবো বলেন তো? এখানে থিটা থেকে গেল, ট্যান ওই পাশে গিয়ে কী হয়ে যাবে? ট্যান ইনভার্স। তাহলে জাস্ট এখানে কী হয়ে যাবে? ট্যান ইনভার্স। দেখেন থিটা থেকে গেল, আমার কাছে কোণের মান বের করতে বলেছে, এবার ট্যান ওই পাশে গিয়ে কী হয়ে যাবে? ট্যান ইনভার্স। আর এখানে ছিল এম, এম মানে কত ছিল? 4। তাহলে ট্যান ইনভার্স 4 এর মান আপনি কীভাবে ক্যালকুলেটরে টিপবেন? দেখেন, প্রথমত আগে আপনাকে কী করতে হবে? শিফট, তারপরে টিপতে হবে যে ট্যান। তাহলে শিফট এবং ট্যান টিপলে ট্যান ইনভার্স চলে আসবে, তারপরে আপনাকে দিতে হবে যে 4। তাহলে আমাদের 4 কতটুকু আসলো? 75.96। তাহলে আমাদের কত আসলো? 75.96 ডিগ্রি। এরকম এই কারা উত্তর দিয়েছেন 45, মাইট দেবো আপনাদেরকে, চেনেন আপনারা? মানে যে এখান থেকে মনে করছেন যে কি স্যার এখান থেকে সম্পূর্ণ 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে মধ্যখান দিয়ে গেছে, মানে এখানে 45 আর ওখানে 45, এটা না 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 না, এরকম কিছু না। আসলে আমরা কি এক্সাক্ট চিত্র আঁকছি না কি ওরকম করে? এরকম করে সবে উত্তর দেওয়ার চেষ্টা করেছে। বুঝতে পারছি। ওকে, এখন আশা করি ক্লিয়ার করতে পারছে আমার স্টুডেন্টরা। বাস, এবার এই প্রশ্নটা যখন জানা হয়ে যাবে আপনার, তখন আপনাকে লাস্ট আর একটা প্রশ্ন আমি একটু শিখে দিতে চাই। আমি এখানে আজান দিয়ে দিল, তারপরে লাস্ট প্রশ্ন যেটা করে সেটা হচ্ছে যে কি, দেখেন আপনার কাছে তারা মান দিয়েছে কার? মাই ডিয়ার স্টুডেন্ট, বেগ আর সময়ের মান দিয়েছে, তাই না? তাহলে আপনি লেখচিত্রটা কিসের পাবেন? বেগ আর সময়ের লেখচিত্র পাবেন। কিন্তু তারা আপনাকে কি বলবে জানেন? বলবে যে এই শোনো ত্বরণ আর সময়ের লেখচিত্র অঙ্কন করা। মাথা ঘুরে গেল আমাদের। এই তোমরা দিয়েছো আমাকে বেগ আর সময়ের মান, তোমরা আবার ত্বরণ আর সময়ের মান কেন চাচ্ছ আমার কাছ থেকে? তো আপনাকে কি করতে হবে তাহলে? এই অংশটুকু তো তখন দিবে না, এই যে বেগের অংশটুকু দিবে না, এই যে অংশটুকু থাকবে না, মানে যে এখান থেকে এই অংশটুকু আর আপনার কাছে থাকছে না, ঠিক আছে? তাহলে আপনার এই অংশটুকু পর্যন্তই মান থাকবে। তখন আপনাকে কি করতে হবে? নতুন করে আপনাকে একটা বক্স বানাতে হবে, যে ত্বরণ এবং সময়ের গ্রাফ, ত্বরণ এবং সময়ের বক্স তৈরি করা হলো। ত্বরণ এবং সময়ের বক্সটা তৈরি করবেন আপনি। কিভাবে তৈরি করবেন দেখেন, নজর রাখেন। 1 2 3 4 5টা ছিল মনে হয়, না কয়টা ছিল? তাহলে আমরা এখন ত্বরণ আর সময়ের আমরা এখন নতুন করে মান বের করব। তাহলে এখন আমার কথা হচ্ছে যে সময়টা কিন্তু চেঞ্জিং হবে না, যা ছিল তাই থেকে যাবে। অর্থাৎ যে 0, তারপর হচ্ছে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, তারপরে হবে কত? 10 সেকেন্ড। বাট এখন ত্বরণের মানটা শুধু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এখানে কত? 0 আসবে, মানে 0/0। ত্বরণ মানে কি বলেন তো? ত্বরণ মানে হচ্ছে যে ত্বরণ এ ইকুয়াল হচ্ছে কত? v/t, তাই না? দেখেন আপনার কাছে বেগের মান আর সময়ের মান দেওয়া আছে, তাই না? তাহলে v/t করে ফেলেন, 8কে 2 দ্বারা ভাগ করে ফেলেন, কত আসবে? 4। তাহলে আমরা এখান থেকে কত পাবো? 4 পাবো। কথা বুঝতে পারলেন? তারপরে এই যে এখান থেকে মানটা আমরা কত পাবো? বেগ এবং সময় দেওয়া আছে, তাহলে এখান থেকে এটা মান যদি আমরা ভাগ করি আবার কত পাবো? 4 পাবো। তাহলে এখান থেকে এটার মান আবারও যদি করি তাহলে কত পাবো? আবারও 4 পাবো, আবারও 4 পাবো, আবারও 4 পাবো। তাহলে আপনার নতুন করে আরও একটা কী হয়ে গেছে? এখন মান চলে আসছে। তাহলে আপনি এখন কি করবেন? লেখচিত্র অঙ্কন করবেন। তবে লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে আপনার শুধুমাত্র সময়ের মানটা বাড়বে। আর কি এদিকে কীভাবে হচ্ছে দেখেন, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, তাই তো? তাহলে আপনার শুধুমাত্র ত্বরণের ক্ষেত্রে 4 পর্যন্ত নিলেই হচ্ছে, অর্থাৎ যেখানে 4, তাই না? ত্বরণ এবং সময়, তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হবে? 2 এর জন্য কতটুকু ছিল? 4 ছিল, তাই না? 0 এর জন্য 0 ছিল, 0 এর জন্য 0, তারপরে 2 এর জন্য 4 ছিল, 4 এর জন্য কত ছিল? 4 ছিল, ওইটাই ছিল, মানে এটাই ছিল, ওইটাই থাকবে। কথা বলছেন? মানে লেখচিত্রটা এইরকম হবে।
ক্লিয়ার? আশা করি আমার স্টুডেন্টদের ক্লিয়ার। হ্যাঁ, 75 ডিগ্রি প্রায় দিলে ভালো হয় আরো। ক্লিয়ার? এবার বলেন দেখি। এই ছিল আমাদের বক্স জাতীয় সৃজনশীল থেকে। এবার আপনার কাছে বক্স জাতীয় যতগুলো সৃজনশীল আপনি দেখেন না কেন, আপনি এখন ইনশাল্লাহ সবগুলো সমাধান করতে পারবেন। আজকে আপনি দেলোয়ার স্যারের এই যে ক্লাসটা করেছেন, এই ক্লাসটা করার পরে আপনি দেখবেন আপনি সবগুলো ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। রাহাদুল ইসলাম ক্লিয়ার জানাচ্ছে, হুজাইফা ক্লিয়ার জানাচ্ছে, দীপক দে ক্লিয়ার, শাহজাহান কবির, আলামিন, ওমর ফারুক, ইসলামের আলো, রাহাদুল। জুম ক্লাস হবে আমাদের 10টায়। ফরিদুল হক ক্লিয়ার। আচ্ছা, কি হয়েছে? দিলীপ কুমার, সাদিয়া ইসলাম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে এইটুকুই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, জিরো বেগ হবে, জিরো হবে, কেন হবে না? সব সময়। এর আগেরটা তো আমরা জিরো দিয়েছিলাম না, কিন্তু আমরা ওখানে বিন্দুটা বসাইনি শুধু, আর কি। আলহামদুলিল্লাহ সবারই ক্লিয়ার হচ্ছে। লাভিবা জান্নাত সুরভি, শুভ্রা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।